গল্পের শুরুতেই আমরা গুয়াংকে দেখতে পাই যে তার বন্ধু শুয়ের ক্যাফেতে বসে রয়েছে। গুয়ান অনেকটাই চিন্তায় রয়েছে, কারণ কিছুদিন আগেই তার সাথে হওয়া একটা অ্যাক্সিডেন্টের কারণে এখন প্রায় সে সবকিছুই ভুলে যাচ্ছে। তার কিছুই সেভাবে আর মনে থাকছে না। গুয়ান দেখে ক্যাফেতে একটা ছেলে লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের খারাপ ফটো তুলছে। এই দেখে গুয়ান ছেলেটাকে ধরতে গেলে ছেলেটা দৌড়ে পালাতে থাকে। গুয়ান একজন অ্যাথলিট হওয়ায় সে খুব সহজেই ছেলেটাকে ধরে নেয়। এর মধ্যেই তার কাছে সং এর ফোন আসে। সং একজন ভালো অ্যাথলিট, বর্তমানে সে অ্যাথলিটদের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে রিসার্চ করে। সংকে তার লোকেশনে আসতে বলে গুয়ান ফোনটা কেটে দেয় এবং সং এর সাথে যেতে যেতে গুয়াং অতীতের কিছু কথা বলতে থাকে। আর সিন চলে যায় আজ থেকে প্রায় 1 মাস আগে। সং প্র্যাকটিস গ্রাউন্ডে ফুটবল খেলছিল আর গুয়ানও সেখানে জগিং করছিল, কিন্তু হঠাৎই সং এর সাথে গুয়ানের ধাক্কা লাগে। তারা দুজনেই পড়ে যায়। সং নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু এর মধ্যেই অন্য একটা ছেলের ধাক্কায় তাদের মধ্যে প্রথম কিস হয়ে যায়। কিসের কারণে সং ঠোঁট মুছতে থাকে। এই দেখে গুয়ান রেগে গিয়ে সংকে চড় মেরে বলে, তুমি আমার প্রথম কিসটা চুরি করলে, তোমাকে এর কম্পেনসেশন দিতে হবে। সং তার অ্যাসিস্ট্যান্টকে বলে পড়ে যাওয়ার কারণে গুয়ানের শরীরে কোনো ক্ষতি হয়েছে কিনা, আর যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে কম্পেনসেশন দিয়ে দিতে। এই শুনে গুয়ান রাতের বেলা নিজের হাত পা ভাঙার চেষ্টা করছে, যাতে কিনা সে কম্পেনসেশন পেতে পারে, কিন্তু অনেক চেষ্টার পরেও তার হাত পা আর ভাঙে না। দূরে দাঁড়িয়ে সং ও তার অ্যাসিস্ট্যান্ট গুয়ানকে দেখে ফেলে, তো হাত পা ভেঙে কম্পেনসেশন পাওয়া তার আর হয় না। রাতে হঠাৎই গুয়ানে সেই অ্যাক্সিডেন্টের কিছু মুহূর্ত মনে পড়ে। সে লক্ষ্য করে সং এর সাথে তার দেখা হবার পর থেকেই তার অনেক কিছুই মনে থাকছে। সং এর সাথে কিসের কথা ভাবছে গুয়ান। তো গুয়ান ভাবে কিসের কারণেই যে অনুভূতি হয়েছে, সেই অনুভূতিতেই হয়তো পুরনো কথা মনে পড়ছে তার। এই ভেবে সে আরো ছেলেদের সাথে ডেট করে এবং তাদের কিস করতে থাকে, কিন্তু এতে তার কোনো লাভ হয় না। অন্য কাউকে কিস করে তার পুরনো কিছুই মনে পড়ে না। গুয়ান বুঝতে পারে আমার তাকেই কিস করতে হবে যে আমাকে প্রথম কিস করেছিল, অর্থাৎ সংকে। তো সং কাজ করছিল, তখনই গুয়াং তার কেবিনে আসে। গুয়াং সংকে বলে, কম্পেনসেশন হিসেবে আমি তোমার সাথে থাকতে চাই, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তো সং বলে না। তো গুয়াং বলে, আমার একটা রোগ আছে, আর সেই রোগ ভালো করতে আমার তোমার সাহায্য চাই। গুয়ান সংকে সব কথা খুলে বললে সং এর অ্যাসিস্ট্যান্ট গুয়াংকে সাহায্য করতে না করে দিচ্ছিল, কিন্তু সং ভাবে গুয়ানকে সাহায্য করলে নতুন কিছু রিসার্চে তারও লাভ হতে পারে। তাই সং গুয়ানের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করে নেয়। রিসার্চের জন্য সং গুয়াংকে তার বাড়িতেই থাকতে বলেছে, তবে তার বাড়িতে থাকার জন্য তাকে রেন্ট দিতে হবে। সং এর এত বড় বাড়ি দেখে গুয়াং বলে, আমার কাছে এত বড় বাড়ির রেন্ট দেওয়ার মতো টাকা নেই। তো সং রেন্টের বদলে গুয়াংকে তার বাড়িতে রান্না করা এবং ঘর বাড়ি পরিষ্কার করার কাজ করতে বলে। তো বেশ কিছুদিন এইভাবেই কেটে যায়। গুয়ান সং এর বাড়িতে ভালোই আছে এবং তাদের এক্সপেরিমেন্টও চলছে। সুযোগ পেলেই সে সংকে কিস করে নেয়, যাতে কিনা তার স্মৃতিশক্তি ফিরে আসে। সং নিউজে দেখে শহরে কিছু দুষ্কৃতীর জন্য রাতের বেলা বাইরে থাকা সুরক্ষিত নয়, কিন্তু গুয়াং সেই সময় জগিং করতে গেলে সং এর তার জন্য অনেক চিন্তা হয়, আর সেও সাইকেল নিয়ে গুয়াং এর পিছনে চলে আসে। রাতের বেলা গুয়ানের ঘুমের মধ্যে হাঁটা চলার অভ্যাস ছিল, তো একদিন সে ঘুমের ঘরে সং এর রুমে চলে আসে আর রাতে তার বেডে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সং গুয়াংকে নিজের বিছানায় দেখে লাফিয়ে ওঠে, কিন্তু উল্টে গুয়াংই সংকে মারতে যায়। সে ভাবে সং হয়তো ইচ্ছে করেই তাকে এই ঘরে নিয়ে এসেছে, যদিও তারপর ফোনে নিজেরই একটা ভিডিও দেখে সে সংকে ছেড়ে দেয়। গুয়ান প্র্যাকটিসের জন্য মাঠে গেলে সেখানে তাদের এক সিনিয়র চ্যান আসে। গুয়ানের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। সে গুয়ানকে ফুল দিলে সং দূরে দাঁড়িয়ে তাদের দুজনকে একসাথে দেখে অনেক জেলাস ফিল করছিল। সং এর অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে সং গুয়ানকে চ্যানের সাথে দেখেই রেগে যাচ্ছে, যার জন্য সে ইচ্ছে করে সংকে বলে গুয়ানকে চ্যানের সাথে অনেক ভালোই মানিয়েছে। এই শুনে সং তখনই সেখান থেকে চলে যায়। ওদিকে গুয়ান ও চ্যান ক্যাফেতে বসেছিল, তো চ্যান গুয়াংকে অনেক পছন্দ করত। ক্যাফের বাইরে দাঁড়িয়ে সং তাদেরকে আড়াল থেকে দেখতে পায়। গুয়ান ও চ্যানকে এইভাবে দেখে অনেকটাই রেগে যায়।
সং ভেতরে ঢুকে গুয়াং এর হাতটা ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে আসে। সে গুয়ানকে জিজ্ঞেস করে, চ্যানের সাথে তুমি কি করছিলে? গুয়ান বলে, চ্যান আমার লেন্সটা ঠিক করে দিচ্ছিল। আমি আজই প্রথম লেন্স পরেছি, তাই আমার একটু সমস্যা হচ্ছিল। এর মধ্যেই চ্যান বাইরে আসলে সে সংকে দেখে বলে, আরে মিস্টার সং, আপনি এখানে কেমন আছেন? তো গুয়ান বলে, চ্যান তুমি ওনাকে চেনো? চ্যান বলে, হ্যাঁ, উনি আমাদের স্পোর্টস এর স্পন্সরশিপ কোম্পানির ওনার। আমাদের সব জিনিসপত্র ওনার কোম্পানি থেকেই আসে। তো গুয়ান এতদিন জানতোই না সং লিন গ্রুপ অফ কোম্পানির সিইও। সে তো ভাবতো সং শুধুই একজন রিসার্চার। চ্যান তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা একে অপরকে কি করে চেনো? তোমরা কি বন্ধু? সু আর গুয়াং চিৎকার করে বলে, না না, একদম নয়। চ্যান বলে, তাহলে? এবার গুয়ান কি বলবে বুঝে উঠতে পারে না। এর মধ্যেই চ্যান আবারও বলে, আমি শুনলাম তোমরা দুজন কিছু রিসার্চ করছো। তো সং বলে, হ্যাঁ, অ্যাথলিটসদের নিয়ে আমরা একটা রিসার্চ করছি, আর গুয়ান আমার ভলেন্টিয়ার। তো চ্যান আরো কিছু বলতো তার আগেই সং আর গুয়ান পালিয়ে যায়। রাতে বাড়ি ফিরে সং দেখে গুয়ান ডিনার বানাচ্ছে। এত ভালো ভালো খাবার দেখে সং তাড়াতাড়ি খেতে শুরু করে, কিন্তু সে তো জানতো না এই খাবার খেয়ে কি হতে চলেছে। তো খেতে গিয়ে সং দেখে গুয়ান মাশরুম রান্না করেছে, যেটা কিনা সং রিসার্চের জন্য এনে রেখেছিল। আর এই পচা মাশরুমের কথা শুনেই গুয়াং এর শরীর খারাপ হয়ে যায়। সং তাকে ঘরে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাশরুমে থাকা মেডিসিনের কারণে তাদের দুজনেরই অবস্থা খারাপ। দুজনেই কল্পনার জগতে চলে যায়, যেখানে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করতে শুরু করে। ঘরের সিঁড়ি তাদের যেন পাহাড়ের ঢাল মনে হচ্ছে। বাথরুমে বসে ভাবছে বৃষ্টির মধ্যে হয়তো তারা জঙ্গলে আটকে রয়েছে। এইভাবে চলতে থাকে তাদের পাগলামি। কিছুক্ষণ পর সে খাবার অর্ডার করেছিল, তো সু তাদের বাড়িতে আসে খাবার ডেলিভারি করতে। তখনই গুয়াং সুয়ের সামনে চলে আসে, কিন্তু মেডিসিনের কারণে সে সুকে প্রথমে চিনতে পারছিল না। গুয়াংকে এইভাবে দেখে সু ভাবে সং হয়তো গুয়ানের সুযোগ নিচ্ছে, তো সে সংকে মারতে যায়। কিন্তু এর মধ্যেই গুয়ানের হুঁশ ফিরলে গুয়ান সুকে ভেতরে নিয়ে যায়। গুয়ান সুকে কানে কানে বলে, একটা রিসার্চের জন্য আমরা একসাথে আছি, চিন্তা করো না, কোনো ভয় নেই। এই শুনে সু চলে যায়। পরের দিন তাদের স্পোর্টস ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইউনিভার্সিটির বিউটি কুইন চাওকে দেখা যায়। চাও ইউনিভার্সিটি এসেই সোজা সং এর রুমে যায়। চাও সংকে পছন্দ করত, কিন্তু সং তাকে পাত্তা দিত না। গুয়ান একথা জানতো, তাই সে চাওয়ের সামনে সং এর ক্লোজ ফ্রেন্ড হওয়ার অভিনয় করে। সং তার অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে কোচ গুয়ানের রোগের ব্যাপারে জানতে পেরে গেছে, তাই তাকে আর খেলতে দেওয়া হবে না। সং গুয়ানকে খুঁজতে খুঁজতে বাইরে আসে। সে দেখে গুয়ান মনমরা হয়ে বাইরে হাঁটছে। সং গুয়ানকে বলে, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু ঠিক ব্যবস্থা করে নেব। কিন্তু গুয়ানের আর কিছুই ভালো লাগছিল না। সে সুয়ের ক্যাফেতে যায়। গুয়ান সুকে জানায় তার সিলেকশন ক্যান্সেল হয়ে গেছে। সং কোচের সাথে দেখা করে গুয়ানকে টিমে নেওয়ার জন্য বললে কোচ ফোন করে গুয়ানকে মাঠে আসতে বলে। সেখানে আবারও তার ডাক্তারি চেক আপ হয়। ডাক্তার জানায় তার এই ভুলে যাওয়ার রোগ বা শর্ট টাইম মেমোরি লসের রোগের কোনো চিকিৎসা নেই। পরের দিন তাদের ইউনিভার্সিটিতে একটা অ্যাডের শুটিং চলছিল। চাও শুটিং করতে আসলেও সে সং এর সাথে কথা বলার জন্য অসুস্থ হওয়ার বাহানা করে শুটিংটা ছেড়ে দেয়। চাও সং এর সাথে কথা বলতে গেলে সে চাওকে এড়িয়ে যায়। চাও এর বদলে শুটিং এ যায় গুয়ান। গুয়ানকে শুটিং করতে দেখে চাও রেগে গিয়ে একটা লোককে কিছু ইশারা করে। চাও এর ইশারায় ওই লোকটা গুয়ানের মুখে একটা জলের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সং সবার সামনে গুয়ানকে কিস করতে চায়, যাতে কিসিং এর অনুভূতিতে গুয়ান একটু সুস্থ অনুভব করে, কিন্তু গুয়ান তাকে আটকায়, কারণ সে চাইছিল না সবার সামনে এরম কিছু হোক। এরপর সং গুয়ানকে নিয়ে বাইরে আসে। ছাতার আড়ালে সং গুয়ানকে কিস করে। এর মধ্যেই সেখানে চ্যান চলে আসে। চ্যান জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? গুয়ান বলে, আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম। তো সেও তাদের সাথে যোগ দিতে চাইলে গুয়ান চ্যাংকে সং এর সাথে বসতে বলে পালিয়ে যায়। বেচারা সং কোথায় ভাবছিল ছাতার নিচে বসে গুয়াং এর সাথে রোম্যান্স করবে, তা নয়, এখন তাকে চ্যানের সাথে মিথ্যে রিসার্চের নাটক করতে হবে। কিছুদিন পর গুয়াং চ্যানের সাথে ট্রেকিং এ যাওয়ার প্ল্যান করে। তো ভুলে যাওয়ার কারণে ট্রেকিং এ যাতে গুয়ানের কোনো সমস্যা না হয়, তাই সং তাদের সাথে যেতে চাইলে গুয়ান তাকে একটা ডিভাইস দেখিয়ে বলে, আমার প্রয়োজনীয় সবকিছুই আমি এটাতে রেকর্ড করে নিয়েছি, তো চিন্তা করো না, আমি কোনো কিছুই ভুলে যাব না।
কিন্তু সঙের তো চ্যানের সাথে যাওয়ার বিষয়টাই হজম হচ্ছিল না। গুয়ান চ্যানের সাথে ট্রেকিং এ যায়। চ্যান ভেবেছিল আজ গুয়াংকে প্রপোজ করবে, কিন্তু তারা ট্রেকিং এ যাওয়ার কিছুক্ষণের পরেই চ্যানকে ইউনিভার্সিটিতে ডেকে পাঠানো হয়। তো চ্যান চলে গেলে গুয়ান একাই চলতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই একটা ছেলে তার সাথে খারাপ আচরণ করতে গেলে সং সেখানে চলে আসে। আসলে সং প্ল্যান করেই চ্যানকে সরিয়েছিল। সং গুয়ানকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, তখনই দুটো শয়তান ছেলে তাদের দেখে খারাপ কথা বললে গুয়ান ছেলেটাকে শায়েস্তা করতে এগিয়ে যায়। নেশার ঘোরে সে ওই ছেলেটাকে অনেক বকা দেয়। সে এত রেগে গেছিল, শেষমেশ সংকে জোর করে তাকে সরাতে হয়। গুয়ান মদের নেশায় বকবক করতে করতে নিজের রেকর্ডার ডিভাইসটা অন করে দেয়। গুয়ান সংকে বলে, আমি তোমাকে ভালোবাসি। এ কথা শুনে সং অনেক খুশি। সেও যেন গুয়াংয়ের এই কথাই শুনতে চাইছিল। সং বলে, আমিও তোমাকে ভালোবাসি। গুয়ান তাকে কিস করতে আসলে সং সরে যায়। সে বলে, আমি তোমাকে ভালোবাসলেও তোমার সাথে থাকতে পারবো না। পরের দিন সকাল হয়। গুয়ানের শর্ট টাইম মেমোরি লসের জন্য সে আগের দিন রাতের হওয়া কিছুই মনে রাখতে পারেনি। কিন্তু সং এখন গুয়াংয়ের অনুভূতির ব্যাপারে জানে। সেদিন থেকেই সং গুয়াংকে এড়িয়ে চলতে থাকে। অফিসে চ্যান সং এর সাথে দেখা করতে আসে। আগের দিন রাতে চ্যান সং এর সাথে গুয়াংকে ওই রেস্টুরেন্টে দেখেছিল। সে সং এর কাছে গুয়ানের সাথে তার সম্পর্কের ব্যাপারে জানতে চায়। ওদিকে গুয়াং নিজের ফোনের রেকর্ড করা ভিডিও দেখছে। সে লক্ষ্য করে তার প্রতিটা ভিডিও জুড়েই সং রয়েছে। ভিডিও দেখে গুয়াং এর সং এর প্রতি তার অনুভূতির কথা মনে পড়ে যায়। গুয়াং সং এর সাথে কথা বলতে চায়, তো তখনই চ্যাং তার সাথে কথা বলছিল। সং গুয়ানকে দেখে ফেলে আর ইচ্ছে করে চ্যাংকে বলে দেয়, গুয়াং আমার কাছে শুধুমাত্রই এক্সপেরিমেন্টের একটা পার্ট, এছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কথা শুনে গুয়াং এর অনেক কষ্ট হয়, তার চোখে জল চলে আসে। কিছুক্ষণ পর গুয়াং সংকে বলে দেয়, আমি আর এই এক্সপেরিমেন্টে থাকতে চাই না, কারণ সে সং এর কথায় অনেকটাই কষ্ট পেয়েছিল। এই বলে গুয়াং চলে যায়। সংকে দেখা যায় সে অনেকগুলো ওষুধ খেলো, কিন্তু ওষুধ সে কিসের জন্য খাচ্ছে তা এখন অব্দি জানা যায়নি। এরপর থেকে গুয়াং এবং সং আলাদা থাকে। চাও খোঁজ খবর নিয়ে গুয়াং এর রোগের ব্যাপারে জানতে পেরে যায়। সে এটাও জানতে পারে গুয়াং ফোনে ভিডিও রেকর্ডের মাধ্যমে তার পুরনো জিনিস মনে রাখতো। প্ল্যান করে চাও একদিন গুয়াং এর কাছে আসে। সে গুয়াংকে একটা বল দিতে বলে তার ফোনটা চুরি করে নেয়, আর ইচ্ছা করেই ইউনিভার্সিটির স্টোর রুমে গুয়াংকে সারা রাত আটকে রাখে। গুয়াং অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে নিয়ে আসা হয়। গুয়াং এর জ্ঞান ফিরে গুয়াং দেখে চ্যান তার সামনে বসে রয়েছে, কিন্তু তার চ্যানের কথা ভালোভাবে মনে নেই, অর্থাৎ সে অতীতের অনেক কিছুই ভুলে গেছে। চ্যান তার হাতটা ধরে বলে, চিন্তা করো না, আমি তোমার সঙ্গেই আছি। দূরে দাঁড়িয়ে সু তাদের দেখে। কিছুদিন পর গুয়াং সুস্থ হয়ে ফিরে আসে। সে মাঠে প্র্যাকটিস করছিল, তখনই দুজন প্লেয়ার তাকে স্টোর রুমে যেতে বলে। গুয়াং স্টোর রুমে গিয়ে দেখে রিং হাতে চ্যান ওর জন্য অপেক্ষা করছে। চ্যান তাকে প্রপোজ করলে গুয়াং কেমন যেন চিন্তায় পড়ে যায়। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। এই দেখে চ্যান বুঝতে পারে গুয়াং এর এখনো সময়ের দরকার। ওদিকে সংকে দেখা যায় যে এখন সবসময় কাজ করছে। এই নিয়ে সং এর অ্যাসিস্ট্যান্ট অনেক চিন্তায় ছিল। বেশ কয়েক মাস পরে গুয়াং প্র্যাকটিস করছিল, তখনই সে অসুস্থ হয়ে পড়লে সু সেখানে চলে আসে আর গুয়াংকে কিস করে। কিন্তু গুয়াং তাকে চিনতে না পেরে চড় মেরে দেয়। সু কিছু না বলেই চলে যায়। এরপর গুয়ানের সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে, যা সে এতদিন ধরে মনে করতে চাইছিল। গুয়াং এর মনে পড়ে যায় সে অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল, তখনই কেউ তাকে রক্ষা করেছিল, কিন্তু সে কে ছিল তা গুয়াং জানে না। গুয়াং সং এর গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সে সং এর সাথে কথা বলতে চায়। কাঁদতে কাঁদতে গুয়াং সংকে বলে, আমি জানি তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল, কিন্তু আমার এখন কিছুই মনে নেই। প্লিজ তুমি আমাকে বলো আগে কি হয়েছিল। কিন্তু সং তাকে কিছু না বলেই চলে যায়। ওদিকে সং এর অফিসে চাও আসে। সে সং এর কাছে সাহায্য চায়। আসলে কয়েক মাস আগে চাও গুয়াং এর ফোন চুরি করেছিল, আর সেই ভিডিওটা কেউ মিডিয়াতে দিয়ে দিয়েছে, কিন্তু সং তাকে সাহায্য করে না। ওদিকে গুয়াংকে তার কোচ কয়েক মাস আগের কিছু ফটো পাঠায়। সেই ফটোগুলো দেখে গুয়াং এর কেমন যেন অনুভূতি হয়। সে ভাবে তখন এমন কিছু ছিল আমার জীবনে যা আজ নেই। ফটোগুলোর মধ্যেই গুয়াং একটা ভিডিও দেখতে পায়। ভিডিও থেকে গুয়াং এর সামনে আসে তার এবং সং এর সম্পর্কের সত্যি।
গুয়াং সারা ঘরে কিছু খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর গুয়াং তার সেই রেকর্ডারটা খুঁজে পায় যেটায় সে একসময় ভয়েস রেকর্ড করত। রেকর্ডারটা অন করতেই গুয়াং শুনতে পায় তার এবং সং এর ভয়েস। রেস্টুরেন্টে বসে একে অপরকে মনের কথা জানানোর সেই দিনটা মনে পড়ে যায় গুয়াং এর। সং ইউনিভার্সিটিতে রিসার্চের ক্লাস করাচ্ছে, তখনই গুয়াং সেখানে আসে আর সবার সামনেই সংকে বলে আমি তোমাকে ভালোবাসি। সং গুয়াংকে নিয়ে তার মা বাবার কাছে যায়। সং গুয়ানকে তার মাকে দেখিয়ে বলে আমার মাও মেমোরি লসের রোগে ভুগছে। আমার জন্মের পর থেকেই সে সবকিছু ভুলে গেছে। সে আমাকে ও আমার বাবাকেও চিনতে পারে না, যার জন্য আমি আর আমার বাবা কেউই সাধারণ জীবনযাপন করতে পারিনি। হতে পারে ভবিষ্যতে আমারও মায়ের মতো কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই আমি তোমাকে একটা সাধারণ জীবন দিতে পারবো কিনা জানি না, এই জন্যই আমি তোমার থেকে দূরে সরেছিলাম। সং এর সমস্যার কথা জানার পরেও গুয়াং তার সঙ্গে থাকে। সং গুয়াংকে তার বাবার সাথে দেখা করায়। সং এর বাবাও গুয়াংকে অনেক পছন্দ করে। তারা দুজন এখন একসাথে অনেক ভালো আছে। তাদের সম্পর্কের 100 দিনের দিন তারা দুজনে সুয়ের ক্যাফেতে বসেছিল। তখনই গুয়াং লক্ষ্য করে দুজন ব্যক্তি চাওকে ফলো করছে। গুয়াং চাওকে সাহায্য করতে গেলে একটা ট্রাক দ্রুত গতিতে তাদের দিকে আসতে থাকে। সং দৌড়ে এসে গুয়াংকে বাঁচিয়ে নেয়। অচৈতন্য অবস্থায় গুয়াং এর তার প্রথম অ্যাক্সিডেন্টের ভিশন আসে। সে দেখতে পায় তাকে যে বাঁচাতে এসেছিল সে আর অন্য কেউ নয়, সং-ই ছিল। গুয়ানের জ্ঞান ফিরলে সে সং-কে জড়িয়ে ধরে বলে আমার সব মনে পড়েছে, আমি জানি তুমি আমাকে বাঁচিয়েছিলে। গুয়ানের সবকিছু মনে পড়াতে সং অনেক খুশি হয়। এরপর সং গুয়াং এবং বাকি সবাইকে নিয়ে ডিনারে যায়। তারা একসাথে অনেক মজা করে। রাতে সং গুয়াংকে কোলে তুলে বেডে শুয়ে দেয়। গুয়াং সং-কে কিস করে। এই প্রথমবার তারা কোনো রিসার্চের জন্য নয়, বরং একে অপরকে ভালোবেসে কাছে আসছে। পরের দিন সকালে গুয়াং ঘুম থেকে উঠে সুগৃহিণীর মতো সং এর জন্য ব্রেকফাস্ট বানায়। আর সং ঘুম থেকে উঠেই তার দুষ্টুমি শুরু করে। কোনো রকমে সং-কে শাওয়ার নিতে পাঠিয়ে গুয়াং তার ড্রেস ঠিক করছিল। আর সেখানে গুয়াং একটা ডায়মন্ড রিং পায়, যেটা কিনা সং তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এনেছিল। তো সং গুয়াংকে বিয়ের জন্য প্রপোজ করে আর গুয়াংও আনন্দের সহিত তাকে একসেপ্ট করে। সং গুয়াংকে রাতে ডিনারে যাওয়ার জন্য আসতে বলে। রাতে গুয়াং রেডি হয়ে সং এর জন্য অপেক্ষা করছে। ওদিকে সং-কে দেখা যায় যে ড্রাইভ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। সে কিছু মেডিসিন খেয়ে গুয়াংকে নিতে আসে। তারা দুজন ডিনারে যায়, কিন্তু খুব অদ্ভুত বিষয় হলো ডিনারের শেষে সং গুয়ানের জন্য একটা রিং বের করে। গুয়াং অবাক হয়ে যায়, কারণ আজ সকালেই তো সং তাকে এনগেজমেন্ট রিংটা পরিয়েছিল। গুয়াং কিছু বুঝে উঠত, কিন্তু তার আগেই সং অসুস্থ হয়ে পড়লে গুয়াং তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সং এর রিপোর্ট চেক করে বলে তার ব্রেনে কিছু সমস্যা রয়েছে। গুয়ান শক্ত করে সং এর হাতটা ধরে। সে তাকে বোঝাতে চায় যাই হোক আমি তোমার সঙ্গে আছি। গুয়ান সং এর চিন্তায় কাঁদতে শুরু করলে সং তাকে বলে চিন্তা করো না, সবকিছু ভুলে গেলেও আমি তোমাকে ভুলবো না, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমার সাথেই থাকবো। গুয়াং সং এর দেওয়া দুটো আংটি পরে নেয়। সং তার বাবা মার সাথে দেখা করতে গেলে তার বাবাকে মায়ের খেয়াল রাখতে দেখে সং মনে মনে ভাবে আমিও ঠিক এইভাবেই গুয়াং এর খেয়াল রাখবো। সং তার ট্রিটমেন্টের জন্য বাইরে যাবে। গুয়াং এর মন খারাপ। সং তাকে বলে চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সং চলে যায়। কেটে যায় বেশ কয়েক মাস। গুয়াং একদিন প্র্যাকটিস করছিল, ঠিক তখনই সং তার সামনে এসে দাঁড়ায়। ছুটতে গিয়ে গুয়াং সং-কে জড়িয়ে ধরে। তারা একে অপরকে কিস করে। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে এই ড্রামার সিজন 1। তো পরবর্তী সিজন আসলে আমি অবশ্যই এক্সপ্লেন করব। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।